আপনি কি মনে করেন কিনা যে এই পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনছি, আমরা প্রতিবেশী দেশের কথা অনেক সময় শুনে থাকি, আপনিও কি একমত কিনা এই বিষয়ে? এটা থাকতে পারে, নাও থাকতে পারে। এই বিষয়টা টোটালি ধোঁয়াশা। আমি হুইমজিক্যালি কাঁচা কথা বলি না কোনো কোথাও। আমি আমার বিবেক যেটা বলে সেটা বলছি যে এটা থাকতে পারে। অথচ এগুলা কিন্তু এখনো তদন্ত হয়নি। এই তদন্তের দায়িত্ব দেওয়া ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। টার্মস অফ প্রেফারেন্স দেওয়া হয়েছে, উনি অসমাপ্ত অবস্থায় জমা দিয়েছে যে পাই নাই। কেন সরকারের কাছ থেকে আমি সহযোগিতা পাই নাই? কেন? কিছু ছিল জেলখানায়, কিছু ছিল এমপি, কিছু ছিল মন্ত্রী, তারা কোনো সহযোগিতা করে নাই। এখন এই জায়গায় সন্দেহ আসতে পারে, বাট সন্দেহ মানে এ তো এখনো পরিষ্কার হয়নি। তারপরও সরকার নতুন করে একটা পুনঃতদন্তের কমিটি করেছে, তাওকে প্রাক্তন ডিজি জেনারেল ফজলু স্যারের আমি কয়েকটা ইন্টারভিউ নিয়েছি। এটা নিয়েও এক ধরনের কথা বলা হয় যে উনি 2001 সালে রৌমারি পাদোয়া ওখানে একটা অপারেশন চালিয়েছিল, সেটার জন্য কোনো প্রতিশোধ হতে পারে। এগুলো হচ্ছে বলার কথার কোনো প্রমাণ কারোর কাছে আজ আমরা পাইনি। তারপরে কি জেনারেল মঈন কেন সরাসরি যে অ্যাকশন নিল না? প্রথম দিন তো হলো না, সন্ধ্যার সময় চলে গেল। পরদিন যখন সাভার থেকে ট্যাঙ্ক আসছে, ট্যাঙ্ক লাইন আপ হয়েছে, তখন তারা বলছে বিনা শর্তে আমরা সারেন্ডার করলাম। বিনা শর্তে সারেন্ডার করলাম বলে লুঙ্গি খুলে গামছা পরে তারা সব পালিয়ে গেছে। এইটা হচ্ছে মূল ঘটনা। এর ভিতরে প্রথম ওই ইয়ের পাশে গেটের কাছে পৌঁছায় ক্যাপ্টেন শফিক 150 র্যাবের ফোর্স নিয়ে, র্যাব অফিসার প্রথম সেখানে গেলে সে তার ডিজিকে বলেছে যে ঢুকবো স্যার, অনুমতি পাই নাই। কেন অনুমতি পাই নাই সেটা নিয়েই তো ধোঁয়াশা, মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়। তারপরে আর্মি গেল, আর্মি সেদিন অপারেশন করলো না কেন? পরের দিন আবার যখন প্রধানমন্ত্রী ডাকলো সেনাপ্রধানকে, বললো যে ঠিক আছে অপারেশনের জন্য রেডি হও, ওরা বলে গেল যে হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন। পরে সন্ধ্যায় যেয়ে বলতেছে প্রজ্ঞাপন হাতে না পারলে আমরা এটা মানি না। 26 রাতে আবার তারা গোলাগুলি শুরু করেছে। কিছু অফিসার ছিল, পরিবার ছিল, তাদের খোঁজাখুঁজি করছে। রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সায়রাপা, আইজিপি নূর মোহাম্মদ আমার ভালো বন্ধু, তখন আইজি ছিল, ও আর তাপস, এই 3 জন রাতে ঢুকছিল। ঢুকে ওই কয়েকজন নিয়ে আসছে। তখনও আমাদের এই সেনা অফিসারদের পরিবার কোয়ার্টার গার্ডে আটকানো ছিল।